নমস্কার। চলতে ফিরতে কিছু অভিজ্ঞতা নিয়ে খুব ইচ্ছা করলো আপনাদের সামনে একটু বসি, কিছু অভিজ্ঞতা শেয়ার করি। কি নিয়ে বলবো, ছড়ানো ছেটানো প্রচুর কথা, হয়তো একসঙ্গে এরকমভাবে বলে ওঠাটা খুব মুশকিল হয়ে যায়। আমার কাছে লেখাটা তাই জন্য খুব সহজ, কিন্তু লেখা এখন দেখি তো অনেকেই পড়ার মানে শ্রোতাই বেশি, দর্শক কম। বা আমি ভুল বললাম, হয়তো ভিডিওটা দেখতেই অনেকে বেশি পছন্দ করেন। বসে লেখাটা তো অনেকক্ষণের ব্যাপার, সেই ধৈর্যটাও সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, তা একটা ছোট্ট করে ভিডিও করে নিই। আমরা এই গত 22শে জুন থেকে 26শে জুন আগামীকাল একটা খুব আধ্যাত্মিকতার দিক দিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পিরিয়ডের মধ্যে আমরা এই 4টে দিন আমরা কাটালাম। অম্বুবাচী, এই সময়টা অম্বুবাচী কেন, কি কারণ বা কি ব্যাপার, এইটা নিয়ে কিন্তু আমি বলছি না, কারণ আমরা এটা সবাই জানি। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যখন খুব ছোট ছিলাম তখন এই দিনটার কোনো রকম মূল্যও আমার কাছে ছিল না, বরং একটুখানি ঠাকুমার হাতে কিছু এই সময়টা একটু স্পেশাল খাওয়া দাওয়ার, ফল মিষ্টি এসব, এটার একটা আলাদা লোভ ছিল, বাস। আর কিন্তু তার বাইরে কিচ্ছু না। পড়াশোনা করছি, বিয়ে হয়ে যাওয়ার পর ইনফ্যাক্ট আমি বলতে পারি আমার বেশ বড় বয়স অবধি এই দিনটার কিছু তো জানি, কিন্তু এই সময় আমরা মাটির ওপরে কোনো আঘাত করব না। যত বড় হয়েছি মা শিখিয়েছেন বা বাড়ি থেকে শিক্ষা পেয়েছি যে মাটির ওপর কোনো বা গাছ টেনে তুলব না, এইটুকু। হ্যাঁ, কিন্তু একটা জিনিস এই সময়টা তখন যেগুলো শুনে আসতাম, যে মন্দিরে কোনো পুজো হয় না, বা বাড়িতেও যেন একটু ঢেকে ঢুকে রাখার একটা ব্যাপার, আমার বাড়ি বলেও না, তখন কিন্তু এরকম একটা ধারণা কিন্তু ছিল অনেকের যে এই সময় পুজো করতে নেই। তো আমার ইনফ্যাক্ট গত বছর অবধিও কিন্তু এই দিনগুলোতে হ্যাঁ ভালো কাটিয়েছি নিশ্চয়ই। একটা হয়তো কাছাকাছি কোনো মন্দিরে গেছি, মাকে প্রণাম জানিয়ে এসেছি, বা যেরকমভাবে আমার মা বা বড়রা এরকম যেই সময়টা এই করলে ভালো হয়, একটুখানি ছোট ছোট করে ব্যাপার। দীক্ষা নেওয়ার পরে দীক্ষার মন্ত্র পড়েছি, কিন্তু রিসেন্ট আমি কামাখ্যা মা দর্শনে গেছিলাম। আমি ওখানেও এই সারদা মা, আমার জীবনে আমি যেটা, বা অনেকেই এই মতের সঙ্গে একমত হবেন, যে আলাদা আলাদা করে শিব, শ্রীকৃষ্ণ, নারায়ণ, মা লক্ষ্মী, মা সরস্বতী এরকমভাবে আর ভাবি না। আমার ঠাকুর মাই সর্বধর্ম সমন্বয়, সর্বদেব দেবায়, একটাই জায়গা, ঠাকুর মা স্বামীজি। এর বাইরে আলাদা করে ঠাকুরকে ভাবলেই আমার মনে হয় মাকে ভাবছি, মাকে ভাবলেই স্বামীজিকে ভাবছি, বা এর থেকে বাইরে কিছু নেই। তো ওখানে কামাখ্যা মা দর্শনেও যেন মনে হলো ঠিক ওই জায়গাটাতে মা বসে আছেন, এরমভাবে একটা কল্পনা করলাম। মাকে ভীষণভাবে প্রার্থনা করা যে মা গো, একটু একটু জ্ঞান বুদ্ধি একটু এরকম দাও। তো সেইটাই হচ্ছে। এই বছরে কিন্তু আমার একটা অন্যরকম ফিলিংস এলো। আমি এই 3টে দিনের প্রথম দিন 22 তারিখটা আমার একটু ফাংশন ছিল বা অন্যান্য জায়গায় কাজের জন্য, সেদিনকে তো অনেক রাত্রেও লেগেছে সে অম্বুবাচী। পরের দিনকে প্রথম গেলাম আমি একটাই জিনিস দেখার, যে আমরা ছোট থেকে যেগুলো শুনে এসেছি যে এই সময় পুজো বন্ধ, এই সময় অনেক মন্দির বন্ধ থাকে, কোথাও পুজো হয় না, এইটা ওটা, এইগুলো একটু দেখব। তো কল্যাণেশ্বর মন্দির আমার বাড়ির খুব সামনে, আমি গেলাম। প্রতি বছরই ওখানে এই সময়টাতে যাই, কিন্তু মাকে দেখলাম পুরো চারদিক থেকে একটা ঘিরে দিয়েছেন। হ্যাঁ, মায়ের মুখ টুক সব বন্ধ, মাকে দর্শন করা যাবে না। কিন্তু আমার যেন ওখানে দাঁড়িয়ে না কেন নিজের একটা সাফোকেশন লাগলো, যে আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না। প্রথমত কাঁচের মধ্যে মা থাকেন, একটা মন্দির কাঠের মতন, এটা তার মধ্যে আবার ওরকমভাবে বেশ মোটাভাবে কাপড় দিয়ে মাকে ঘিরে দিয়েছেন। কিন্তু হ্যাঁ, বাইরে আরতি হচ্ছে বা
পুজো তো নিশ্চয়ই এখানে ঠাকুরমশাইরা করেন। সকালবেলা তো অত যেতে পারি না, ভোরের দিকটা, বা আমি যখন খুব কাছে থাকতাম তখন একরকম দেখতাম, কিন্তু এখন তো একটু দূরে হয়ে গেছি, তাই জন্য অতটা আমি কাছ থেকে পুজোটা কখন হচ্ছে, কোন ঠাকুরমশাই কী করছেন, বা যারা যাচ্ছেন সেই সময়টা কোন দরজাটা বন্ধ করে দেওয়া আবার একটুখানির জন্য খোলা পেয়েছিলাম, তো সেই সময় মায়ের কৃপায় যেন ঢুকতে পারলাম, হ্যাঁ ঘটে একটু জল দিতে পারলাম। কিন্তু আমার না খুব লাগলো যে এরমভাবে মাকে রেখেছে, হয়তো গণ্যমান্য ব্যক্তিরা তো তারা সেখানে বসে আছেন, সবাই যারা পুজো টুজো করেন তারা হয়তো বেশি জানেন। তো আমার নিজের প্রশ্নটা মনের মধ্যে থাকলেও আমি কাউকে কিছু বলিনি, বা ইচ্ছা হলেও আমার সেই জায়গাটা এড়িয়ে গেলাম। মা নিজেই করাচ্ছেন এই কাজটা ভেবে নিলাম। এবার পরের দিনকে আমি গেলাম বেলুড় মঠে, যে দেখি তো মঠে কি করা হয়, কারণ আমার এইভাবে ঘোরা হয়নি। এতদিন আমি করে কাটিয়েছি নিজের সঙ্গে নিজের মতন করে, কিন্তু এই কদিন না, আমার এইবারটা আমার কামাখ্যা মায়ের থেকে ফিরে এসে আমার মনে হলো এই 4টে দিন আমি একদম অন্যরকম কাটাবো, তাই জন্য বেলুড় মঠে গেলাম। বেলুড় মঠে গিয়ে দিব্য মা বসে আছে, মা সকল তার সন্তানকে দেখছেন মায়ের ঘরে। সামনে আমি একটা মা গঙ্গার, সেদিনকে গতকালকেই কি হলো, দশহরা ছিল, তো মায়ের ঘাট থেকে আমি দেখব, এরকম মা গঙ্গাকেও প্রণাম করে নেব, সেই উদ্দেশ্যটাও একটা ছিল, আর মাকে কিভাবে কি ওখানে মঠে কি হচ্ছে সেটাও দেখবার জন্য গেছিলাম। সকাল 10টা নাগাদ গেছি, তো দিব্যি মা বসে আছেন, মা সবাইকে দর্শন দিচ্ছেন, মা তার সন্তানদের দেখছেন। আমার এত ভালো লাগলো যে না, মঠ তাহলে অন্য নিয়মে চলছে, মঠের নিয়ম আলাদা। হ্যাঁ, মনটা খুব ভালো লাগলো যে না, মা তো নিঃশ্বাস নিতে পারছে। আমি নিজেকে যদি এরকম নিজের সঙ্গে সবসময় রিলেট করতে হবে, সেই অনুভবটা, সেই অনুভূতিটা যদি না আনতে পারি, তাহলে তো একটু যেন কোথায় যেন খামতি থেকে যায়। হ্যাঁ, মা বসে আছেন, কি সুন্দর লাগলো, মা গঙ্গা দেখছেন, সবাই আমরা গিয়ে প্রণাম করছি, সামনে গঙ্গা, ঘুরে ঘুরে দেখলাম। এবং কালকে আমার আরও একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, যে আমি প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী আমার গৌতমানন্দ মহারাজের দর্শন পেলাম, খুব ভালো লাগলো। ওখানেই প্রসাদ গ্রহণ করলাম, এবং তারপরে আবার অ্যাজ ইউজুয়াল 12:30টার মধ্যে তো হয়েই যায় সব, বাড়ি চলে এলাম। খুব সুন্দর, ভীষণ ভালো কেটেছে। তারপরে আজকে আমি আবার দক্ষিণেশ্বরে কি হয় দেখবার জন্য গেলাম। এইগুলো শুধু অভিজ্ঞতা, যে ওখানে কি মাকে এরকমভাবে ঘিরে রেখে দিয়েছে, একটু দেখে আসি। তো সকালবেলা ওরকমই 10টার সময় দক্ষিণেশ্বর চলে গেলাম। দক্ষিণেশ্বরে প্রথমেই আমি নহবতে, প্রতিবারই তাই করি, নহবতে অনেক সময় এত বিশাল লাইন থাকলে আমি নহবতেই প্রণাম করে পুজো দিই। এখানেই মা ভবতারিণী মা বসে আছেন, অনেক সহজ হয়ে যায়, অনেক সহজে আমি পুজো দিতে পারি। মালা নিয়ে গেছিলাম, ওখানেই ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে, তো ওখানে পর সুন্দর করে মায়ের কাছে ফুলের মালা দেওয়া হলো, মা বসে আছেন, অপূর্ব অপূর্ব। ওটা তো যখনই যাই তখনই আমার কাছে মনে হয় নতুন, সবার কাছেই তাই মনে হবে। তারপরে ঠাকুরের ঘরের পেছন দিকে এই পাশের যে ঘরটার, মানে ঘরের সামনে বসে অনেকক্ষণ কাটালাম। তারপরে না, মা ভবতারিণী মাকেও একটু দেখে আসি, মাকে কীভাবে জড়িয়ে রেখেছে কিনা। তো গিয়ে দেখছি বেশ সুন্দর, মাকে অপূর্ব সুন্দর সাজানো, সুন্দর ফুল দিয়ে পুজো হচ্ছে, সবাই গিয়ে পুজো দিচ্ছে। আমি নাট মন্দির থেকে মাকে সুন্দর দর্শন করতে পারলাম। অনেকক্ষণ বসেছিলাম, 10টা থেকে 12টা, 12:30। তো ইচ্ছা ছিল একটু আদ্যাপীঠও চলে যাব একসঙ্গে ওখান থেকে, কিন্তু আজকে বোধহয় মা চাইলেন না। যাই হোক, ওখান থেকে প্রসাদ গ্রহণ করব ভেবেছিলাম, আদ্যাপীঠে প্রসাদ নেব। তো আদ্যাপীঠের ইয়েটা, বড় মন্দির তো খোলা পাবো না, কিন্তু ওখানে ছোটো মন্দিরে একটু দেখে প্রসাদ গ্রহণ করব। কিন্তু অসম্ভব রোদের তাপ, আর তার সঙ্গে আবার এমনভাবে টোটোতে বসেও আমি বাড়ি ফিরে এলাম। হঠাৎ করে শরীরটা কেমন খারাপ লাগছে, কেমন যেন মনে হলো যে থাক, পরে আর একদিন যাব। তো যাব বলে ঘরে ফিরে ঢুকেছি, আর অসম্ভব বৃষ্টি। যাই হোক, সেইগুলো পরের কথা। কিন্তু আমার কথা হলো যে এই যে মাকে আমরা পুজো করতে পারছি, এই যে এই সময়টা একটা আলাদা মূল্য, আলাদা তার মাহাত্ম্য। এই সময় কিন্তু একটা চরম মাহাত্ম্য। আমার কথা নয়, আমি অনেক ইউটিউবে
মহারাজদের কথা শুনছি যে এই সময় মানে ধরিত্রী মা বসুমতী ঋতুমতী হন এবং তার সঙ্গে প্রকৃতির পুরুষের সঙ্গে স্বয়ং বিশ্ব মহাকাশের সঙ্গে মিলন হচ্ছে, আকাশের সঙ্গে মিলন হচ্ছে এবং এই সময় দেখবেন বৃষ্টি হবেই। বৃষ্টির এই মিলনে, বৃষ্টির ফলে হচ্ছে শস্য শ্যামলা, শস্য হচ্ছে তার সন্তান ধরিত্রী মায়ের, শস্য শ্যামলা এই ধরিত্রী মায়ের বুকে আমরা প্রতিপালিত হচ্ছি। কি অপূর্ব তার মানে এই ব্যাখ্যা। ঋতুমতী মা হচ্ছেন এই সময়কে মাকে বরং আরও এক্সট্রা পুজো করতে হয়। আর একটা ভীষণভাবে এই সময় কাজে লাগে প্রার্থনা এবং জপ তপ, যাদের দীক্ষা হয়ে গেছে ভীষণভাবে জপের কাজ হয় এখানে এই সময়টা। যতটা পারা যায় মায়ের সঙ্গে সবসময় থাকা, কল্পনা করে। তো একটু ছোট্ট করে অভিজ্ঞতা আমার, এই 3টে দিন ভীষণ ভালো কেটেছে। মাকে খালি বলি যে মা গো তুমি সবসময় ধরে থেকো, হাতটা ধরে থেকো। একটা 20 আঙুলের একটু ডগা বোধহয় মা ধরেছেন বলে এই বছরে আমার কামাখ্যা মায়ের বিভিন্ন রকম ভিডিও আমি এখন শুনলাম, দেখলাম এই কটা দিন। ভীষণ মানে একটা মানে একদম ডুবে থাকা যাকে বলে, সেই জন্য এই ডুবে থাকাটা কখনোই বলছি না, কিন্তু আমার কথা হলো যে এই সময় আমরা একটা সুন্দর করে কাটানো হয়ে গেল এই বছর, কিন্তু পরের বছরও মা গো যেন ভালো কাটে। সবার জন্য প্রার্থনা করি, সবাইকে মা তুমি ভালো রেখো, সবার জন্য প্রার্থনা রইল, তোমার সন্তানদের তুমি ভালো রেখো, নিরোগ সুস্থ সবল, যাদের কত রকম দুঃখ কষ্ট, কত খাদ্য নেই, বস্ত্র নেই, অন্ন নেই, সবাইকে সব কিছু দিও, ভালো রেখো সবাইকে। কালকে এই অম্বুবাচী নিবৃত্তি সকাল 9টা, 9:30 বা 10টার মধ্যে হয়তো কেটে যাচ্ছে। অম্বুবাচী মহান একটা এই 4টে দিন সুন্দর করে সবাই কাটাক, আরও বাকি দিন তাদের জীবনের প্রত্যেকটা দিন মানুষের জীবনে সুন্দর হোক। যার ঝঞ্ঝা বিপদ আপদ সব এলেও আসবেই, মানুষের জীবনে এগুলো আসবেই, কিন্তু ঠাকুর তুমি পাশে থাকলে আস্তে আস্তে এগুলো কেটেও যাবে।